হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার তানা। আমি হলাম তোমাদের প্রিয় তন্তনয়া। তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজকে নববর্ষের দিন আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম, আর কাল আমি ব্লগ দেইনি। আর তোমরা, হ্যাঁ আরেকটা কথা, তোমরা ভাবছো হয়তো আজকেও বাংলা ব্লগ দিচ্ছি, কারণ আমি তো সপ্তাহে একদিন করে ওয়ান্স ইন এ উইক বাংলায় ব্লগ দেবো বলেছিলাম। কিন্তু যেহেতু সব বাঙালিদের অনুষ্ঠানগুলো চলছে, উৎসব চলছে, তাহলে ভাবলাম যে আজকের দিনটা বাংলা ব্লগ করি। যেহেতু আজকে পয়লা বৈশাখ, আমাদের অনেক খুব 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 আজকে বড় দিন। আজকের দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্স আমাদের দিনে, তা আজকের দিনেও বাংলা ব্লগ দেওয়া যাক। আর এর জন্য আমি বাংলা, এক সেকেন্ড, নীল পুজোর দিনও বাংলা ব্লগ দিলাম, আজকেও বাংলা ব্লগ দিলাম। কালকে থেকে আবার আমি হিন্দি ব্লগ শুরু করব। গতকাল সংক্রান্ত ছিল, কাল আমার ইচ্ছে ছিল সংক্রান্ত ব্লগ দেওয়ার, কিন্তু আমার দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, যেহেতু পরশু আমি উপোস করেছিলাম। আর কালকেও সারাদিনে কাজকর্ম করে উপোস করে পরের দিন চান করে খেতে হয়, আমার মা, শাশুড়ি মা বলে। কিন্তু সব কাজ সেরে চান করে খেতে খেতে অনেক লেট হয়ে যায়, এই জন্য আমার শরীরটা একটু ভালো ছিল না। এর মধ্যে সন্ধ্যাবেলা একটু কাজ ছিল, একটু বিজিও ছিলাম, এই জন্য কালকের ব্লগ আর আমি দেইনি। এটা অ্যাডজাস্ট হচ্ছে না কেন? এক সেকেন্ড, ক্যামেরাটা অ্যাডজাস্টই হচ্ছে না ঠিকভাবে, এভাবে বসে নি, এই জন্য কালকে আর আমি ব্লগ দিইনি। কিন্তু কাল সংক্রান্ত দিন আমাদের মধ্যে হয় ভাই ছাতু, মানে ভাইদের ছাতু দেওয়া হয়। এই নিয়মটা আমার শ্বশুর বাড়িতেই আমি এসে দেখেছি, আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। মানে আমার ননদ আমার হাজব্যান্ডকে ছাতু দিয়েছে, আর আমার ননদের মেয়ে আমার ছেলেকে ছাতু, মানে ওই ছাতু না, ছোলার ছাতু না, যে খই হয়, খইয়ের ছাতু করা হয়, খইকে গুঁড়ো করে ছাতু করা হয়, কুটে কুটে ছাতু করা হয়। ছাতু দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে, মানে ভাইদের দিতে হয়, নিয়ম আছে আমাদের মধ্যে। তো ওটা আমি শ্যুট করেছিলাম, জাস্ট ব্লগ শুরু করবো বলে সকালবেলা ওটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আর ব্লগ দেওয়া হয়নি। তো ভেবেছি ওটা আমি এখন অ্যাড করে দেই। তোমরা তাহলে এখন দেখে নাও ভাই ছাতু কি করে দেওয়া হয়, তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। আর দেখে নাও তোমরা, তারপর কথা বলছি। এক সেকেন্ড, তোমরা দেখে নাও। তাহলে তোমরা দেখলে কি ভাই ছাতুতে কি করে ভাইদের ছাতু দেওয়া, জাস্ট একটুখানি করেছিলাম, বেশি করিনি। আর ওদের এইভাবেই ছাতু দেওয়া হয়েছে। আর আমাদের মধ্যে এই নিয়মটা নেই, আমি এটা জানতামও না, আমি বিয়ের পরেই দেখেছি। তা আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ আসতেই, যখনই পয়লা বৈশাখ আছে, সেই ছোট্টবেলার কথা আমার মনে পড়ে যায়। আমার যখন পয়লা বৈশাখের সময় আমরা যখন বাড়িতে আসামে থাকতাম, তখন আমার বাবা, আমাদের বাড়িতে গণেশ পুজো হতো, আমার বাবা বিজনেসম্যান ছিল। তা আমাদের যে হাল খাতার খাতাগুলো আনা হতো, এই লাল রঙের মোটা মোটা খাতা, সবাই যারা বিজনেসম্যান তারা জানো। তা আমার বাবা কি করতো, আমাকে দিয়ে, আমার দাদাকে দিয়ে, মানে পয়সা দিয়ে এইভাবে ছাপ দেওয়াতো, আমাদের আঙ্গুল দিয়ে এইভাবে সিঁদুর দিয়ে পয়সার ছাপগুলো দেওয়াতো। ওইসব স্মৃতি মনে পড়ে যায়। তখনকার পয়লা বৈশাখের মানে আনন্দই আলাদা ছিল, মানে কি বলবো, মানে একটা একটা যেন কেমন একটা একটা ছিল, ফ্র্যাগ্রেন্সই ছিল পয়লা বৈশাখের। এখন তো অন্যরকম লাইফ, পুরোই চেঞ্জ হয়ে গেছে এখনের জীবন আর সেই জীবন, মানে ছোট্টবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর মনটা একটু মানে
আনন্দের মধ্যে মনটা একটু ভারী হয়ে যায়, যে ওই মানে ওই স্মৃতিগুলো মনে করলে, সেই ছোট্টবেলা সেই আনন্দগুলো মনে করলে মনটা একটু ভারী হয়ে যায়। আজকের দিনে প্রত্যেকবার আমার এই হয়। আর আজ জানি না সকাল থেকে এগুলো খালি মাথার মধ্যে আমার খুব ক্লিক করছে, সে বাবার কথা মনে পড়ছে খুব, ওইসব স্মৃতিগুলো খুব মনে পড়ছে, যে আমরা এরকম করতাম, সেই করতাম, ওই করতাম, মানে এগুলো খুব মনে হয়। যে বাবার সাথে সন্ধ্যাবেলা আমরা মিষ্টি খেতে যেতাম, বাবা আমাদের নিয়ে যেত, বাবা আমাকে হাত, বাবা আমাকে খুব ভালোবাসতো, আমার বাবা আমাকে, উনি আমাকে হাত ধরে নিয়ে যেত, মিষ্টি খেতে যেতাম দোকানে। তো ওইসব স্মৃতিগুলো খুব মনে পড়ছে সকাল থেকেই। সে পুরনো স্মৃতি তো কোনোদিনও ফিরে আসেও না, সে মানে যা স্মৃতি তো স্মৃতি থেকে যায়, মানে নিজের মনেই থেকে যায়, সে আর কোনোদিনও আর ওই দিন ফিরে আসে না। ছোট্টবেলার দিন সে সত্যি খুব সুন্দর হয়, সে সে দিনগুলোর কথা মনে পড়ে, আর এগুলো তো কোনোদিনও ফিরে আসবে না। সে যাই হোক, আজকে জানি না কেন কথা আমার খুব, এমনিতেও আমার কথা সবসময় জড়িয়েই যায়, খুব স্পিডে কথা বলি বলে, আর আজকে আমার এমনিতেই কথা জড়িয়ে যাচ্ছে, ওইসব কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে, একটু মনটা আমার একটু খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আজকের দিনে মন খারাপ করতে নেই, কারণ আমার মা বলতো যে নববর্ষের দিন যা করবে সেটাই হয়, নতুন ড্রেস পরলে সারা বছর তুমি নতুন ড্রেস পরবে, নববর্ষের দিন মন খারাপ করলে সারা বছর মন খারাপ থাকবে, নববর্ষে কান্না করতে নেই, যেতে সারা বছরই তোমার কান্না করতে হবে। এর জন্য আমি আজকে দিন মনটা খারাপ করতে চাই না। তো যাবো এখন নিচে, আমার শাশুড়ি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে অনেক ধরনের আইটেম হবে, আর আমি এত মানে জুত করে পারবো না। আমি শাশুড়ি মা তাড়াতাড়ি স্পিডে যেভাবে করে আমি সেভাবে হয়তো পারবো না। এর জন্য আমি মাকে বললাম যে আমি তাহলে পুজোটা করে নিই, তোমাদের দেখিয়েছি আমি এখন পুজো করছিলাম, তো আমি মাকে বললাম যে আমি তাহলে পুজোটা করে নিই, তুমি তাহলে রান্নাটা বসিয়ে দাও। তো আমি দেখি কি এখন কতটুকু কি হয়েছে রান্না, যদি কোনো হেল্প লাগে তো মার সাথে হেল্পও করবো। তা আমি নিচে যাচ্ছি রান্না দেখতে, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাথে, চলো। আচ্ছা মা, আজকে নববর্ষের দিনে তুমি কি কি রান্না করছো? চিংড়ি মাছের মালাইকারি, আর পাবদা ঝাল, আর আম মাছের কালিয়া। কি কি রান্না হয়ে গেছে? ডাল ভাজা, মুগ ডাল, আর হচ্ছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, এই সমস্ত অনেক কিছু। আজকে রান্না মাই করছে, কারণ মা রান্না বান্না ভালো করতে পারে, তাই আজকে রান্না বান্না মাই করছে। এই আমাদের দিদি খাচ্ছে, আমাদের দিদি খাচ্ছি। চলো আরো অনেকজনকে দেখাচ্ছি। এই যে শুভ নববর্ষ বলে দাও, বলে দাও শুভ নববর্ষ, বলে দাও শুভ নববর্ষ। এই আমাদের জেঠিমা ফোনে কথা বলছে। তা নিচে গেছিলাম, তো গিয়ে দেখলাম মা রান্না অলমোস্ট কমপ্লিট। তো মা বললো যে এখন আর কিছু করতে হবে না, তুই শুধু ভাতটা একটু বসিয়ে দে। তাই ভাতটা বসিয়ে দিয়েছে। আর যখনই বেশি কিছু আইটেম করা হয় রান্নার, যেমন আজকে পয়লা বৈশাখের দিন অনেক টাইপের মাছ টাছ অনেক কিছু করা হবে, তো সেদিন মাকেই আমি ছেড়ে দিই রান্নাটা, মা তুমিই করো, কারণ মা যেভাবে করবে সেভাবে আমি কখনো পারবো না। উনি যেভাবে ছটপট ছটপট করে, ওনার যে কাজের যেরকম একটা স্টাইল, ওভাবে আমি কোনোদিনও পারবো না। উনি জব করতেন, উনি বিএসএনএল জব করতেন, এই জন্য ওনার কাজের স্টাইলটাই আলাদা, খুব তাড়াতাড়ি উনি অনেক কিছু করে নিতে পারে, মানে অনেক টাইপের রান্না উনি খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারে। ওই জিনিসটা আমি এখনো, আমি একটু রান্না বান্না একটু স্লোই করি, খুব তাড়াতাড়ি আমি পারি না। এর জন্য কোনো মানে বেশি রান্না হলে, একটু বেশি কোয়ান্টিটিতে রান্না টান্না হলে মাকেই বলে দিই, মা তুমি করো। আজকেও মাই বললো যে না আমি করি আজকে রান্নাটা আমি বসে দিই, তুমি পুজোটা করো, কারণ দুজনে মিলে সব কাজের মধ্যে হাত দিলে তো হবে না। তো পয়লা বৈশাখের পুজো একটু ঝামেলা, একটু টাইম লাগবেই, এই জন্য আজকে আমি পুজোটা করলাম, মা রান্নাটা করলো। সকালবেলা আমি রুটি করেছিলাম, আর সাথে করেছিলাম ঢেঁড়স ভাজা, ওর সাথে রুটি আর ঢেঁড়স ভাজা, চা করেছিলাম, ওইটুকু আমি করেছিলাম রান্না করে। ব্যাস আজকের মতো রান্না করে আমার কাজ এখানে ইতি ছিল। তারপরে মাই রান্না করে ঢুকলো, তা একটু করে আমরা খেতে যাব। আর সন্ধ্যাবেলা হয়তো মার সাথে একটু বেরোতে পারি, জানি না, ঠিক নেই, আমার বেশি একটা ইচ্ছে করছে না আজকে, জানি না কেমন দিনটা যেন একটুখানি। লাইট আসলো ওই পাশে মানে লাইটটা লোডশেডিং হয়ে গেছিল, আর ওই পাশে লাইটটাতে ইনভার্টারের লাইন দেওয়া নিতে লাইটটা বন্ধ হয়ে গেছিল, তখন একটা পাট করে জ্বলে গেল। তো ব্যাস এটুকুই বলার ছিল, আর কিছু না বলে অনেক কিছুই বলে দিলাম। আমার হাজবেন্ড দোকানে পুজো হয়েছে, তো দোকান থেকে বাড়ি আসবে,
তারপর আপনাদের সাথে তোমাদের সাথে আবার তোমাদের সাথে ওকে কথা বলাবো। আজকে পয়লা বৈশাখে সবার সাথে কথা বলাবো। বাবার সাথে কথা বলিয়েছি, মার সাথে কথা বলিয়েছি, সবার সাথে কথা বলিয়েছি। আর ওই যে দিদি বলেছিলাম, ও দিদি হলো আমাদের বাড়িতে কাজ করে, ওই দিদি, উনিও খুব মজা করে আমাদের সাথে। আর আমি সবার সাথে একটু মজা করে থাকতেই ভালোবাসি, সবার সাথে একটু মজা করি একটু, তাই এভাবেই আমি চলি হাসি খুশি ভাবেই। তা এখন তাহলে আমি যাই, দেখি নিচে আমার ছেলেকে খাওয়াতে হবে কিনা, কারণ অলমোস্ট 1:45 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আজকে ব্লগ শুরুই করেছি অনেক লেটে, এইটা ওটা করতে করতে। তোমাদের আবার জানাই আমি শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে তোমাদের সাথে একটু পরে কথা বলছি, বাই। তাহলে আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখে নাও। আমাদের হয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে, এ হলো টক ডাল, আর এই হয়েছে পাবদা মাছ শস্য বাটা দিয়ে করা হয়েছে, আর এই হলো ভেজ ডাল, মুগ ডাল ভেজ ডাল করা হয়েছে, আর এই হচ্ছে এটা হলো বাবার জন্য আলাদা করে মাছ করা হয়েছে, পাবদা মাছ হালকা করে ঝোল করা হয়েছে বাবার জন্য। আর এই তো ভাত, আলু ভাজাও করা হয়েছে সাথে, আলু ভাজা ঘি দিয়ে। শুভ নববর্ষ 1426 সাল, সবাইকে স্বাগত জানাই। ছোট বড় সবাই ছোটদেরকে পুরা ভালোবাসা, বড়দেরকে আশীর্বাদ দেয়, বড়দের কাছে আশীর্বাদ নিয়ে আমরা যাতে পুরোটা ভালোভাবে চলতে পারি। আর এই ছোট একটা গান শোনাচ্ছি, ছোট দুলায়। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। তো আমরা লাঞ্চ সব করে আসলাম এখনই, আর খুব গরম পড়েছে, তাই ফ্যানটা না ছেড়ে আর পারলাম না। জানি ফ্যান ছাড়লে সাউন্ডটা একটু কম আসে, তাও ফ্যানটা না ছেড়ে পারলাম না, কারণ প্রচন্ড গরম পড়ে গেছে। এতদিন যা একটু কম কম গরম ছিল, একটু যতই গরম পড়ুক একটু শেষ রাতের দিকে একটু ঠান্ডা 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 একটু বেশ ই লাগতো, তা এখন ওই জিনিসটা একবারেই নেই, খুব গরম লাগছে আজকে। আর আমি আমার হাজবেন্ড একটা গান শোনালো, আর বলেছিলাম সবাইকে শুভ নববর্ষ বলতে একটু আস্তে আস্তে হয়ে গেছে, কারণ আমার ছেলে তো মোবাইলে কার্টুন দেখছে, আর ওর কথাবার্তা একটু ধীরজ টাইপেরই কথাবার্তা, আমার মতো চেঁচিয়েও কথা বলে না, ওর অ্যাটিটিউডটা একটু ঠান্ডা প্রকৃতির, আর গানটা একটু জোরে জোরে গায়, কিন্তু অ্যাটিটিউডটা ঠান্ডা প্রকৃতি, আস্তে আস্তে বলেছে, এই জন্য কথা একটু কম শোনা যাচ্ছে, আইনো। আর এখন লাঞ্চে তো দেখালাম কি কি ছিল, পাবদা মাছের ঝাল ছিল, আর গলদা চিংড়ি ছিল, ভেজ ডাল ছিল, টক ডাল ছিল। তো খেয়ে দিয়ে একবারে ফুলটু হয়ে গেছি, এখন পাচ্ছি একটু ঘুম। সন্ধ্যাবেলা মা বলছে আমাকে নিয়ে যাবে কয়েকটা দোকানে, আমি প্রত্যেকবারই মার সাথে যাই, মা কয়েকটা দোকানে নিয়ে যায়, সব মাই করে আমাদের বাড়িতে, আর কেউ করার নেই। আমার হাজবেন্ড তো নেই, আর আমার বাবার তো শরীর ভালোই না, শ্বশুরমশাই তো শরীর ভালোই না, মাই করে এগুলো, আমাকে নিয়ে যেতে উনি পছন্দ করেন। কোনো জায়গাতেই হোক, কোনো কিছুতেই হোক, বিয়ের পর থেকেই মা আমাকে নিয়ে যেতে খুব পছন্দ করেন, উনি ভালোবাসে আমাকে নিয়ে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে, সব পাবলিক অ্যাফেয়ারেই উনি আমাকে নিয়ে যেতেই ভালোবাসে, সব জায়গাতেই না তুই যাবি নাহলে যাবো না, আমার একা একা ভালো লাগে না, এই জিনিসটা মার মধ্যে আছে, মা আমাকে নিয়ে যেতে ভালোবাসে। তো যদি যাই সন্ধ্যাবেলা তাহলে যাবো, আর ভাবছি শাড়ি আর পরবো না, মা যে নতুন কুর্তিটা দিয়েছে ওটাই পরবো, ওটা তোমাদের দেখানো হয়নি যে মা আমাকে কোন কুর্তিটা দিয়েছে। আমাকে সবাই বলেছিল যে হিন্দি একটা ব্লগ দিয়েছিলাম যে মার্কেটে যাচ্ছি লাস্ট টুইসডে হয়তো, তো সবাই বলেছিল যে মার্কেট থেকে কি কি এনেছো তোমরা তো আর দেখাওনি, তা আমি নিশ্চয়ই দেখাবো, আজকেই দেখাবো কুর্তিটা, ওটা নিয়ে আর কোনো ভিডিও আমার আর বানানো হয়নি এরপরে। তা আজকে যদি আমি কুর্তিটা পরতে তোমাদের নিশ্চয়ই দেখাবো যে মা আমি সেদিন কি এনেছিলাম, কি কুর্তিটা এনে পরবো, দেখে আর দেখাইনি, তাহলে আমার শাড়ি পরবো না, কারণ বিশাল প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই শুরু হয়ে গেল গরমের সিজন, মানে শীতও আমার এত ভালো লাগে না, গরমটাও বেশি, গরমে মাথা খারাপ হয়ে যায়, কি করবো মানে কোনো কিছু শান্তি পাই না। তাও এসিটা আছে বাঁচোয়া, নাহলে আমাদের উপরের ঘরে তো ভীষণ গরম, নিচে খুব ভালো, নিচের ঘরগুলো ঠান্ডা হয় একেবারে খুবই ভালো, কিন্তু উপরের ঘরগুলোতে একেবারে মানে থাকা যায় না, সহ্য করা যায় না, এত গরম আর কি। তাহলে একটু শুয়ে নেই, তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি, একটু রেস্ট নিয়ে নেই, কারণ জানি না কেন আবার হচ্ছে, কেন এত বেশি হচ্ছে, কেন আবার আমার হেডেকটা শুরু হয়ে গেছে,
কালকের দিনটা যা একটু ঠিক ছিলাম, আজকে আবার হেডেকটা শুরু হয়ে গেছে। জানি না স্পেক্স করছি, সবই মেনটেন করছি, কেন অত হেডেকটা মানে এত বেশি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আবার নাকি ডক্টর দেখাতে হবে কিনা বুঝতে পারছি না। আর খুব টায়ার্ড লাগছে, বিশাল টায়ার্ড লাগছে। আই থিঙ্ক আমার প্রেশারটা আমার চেক করতে হবে একবার, যে এত টায়ার্ড ফিল করছি, সবকিছুতে মানে এনার্জি পাচ্ছি না, মানে শুয়ে থাকি একটু বসে থাকি এরকম একটা মানে টায়ার্ডনেস আসছে। তা এই জিনিসটা তো ঠিক না আই থিঙ্ক। তা আমার প্রেশারটা একটু আই থিঙ্ক আমার চেক করতে হবে। সে যাই হোক, আজকের দিনটা যাক, তারপরে সব নিয়ে কথা হবে, এইসব দেখা যাবে, কথা হবে না এইসব। তারপরে হেলথের ব্যাপারে জিনিসগুলো পরেই দেখা যাবে, আজকের দিনটা তো ভালো কাটুক। তো ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিয়ে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলা কথা বলছি। সন্ধ্যাবেলা দেখো, বাই। হ্যালো গাইস, গুড ইভিনিং। আর আমি এখন রেডি হয়ে গেছি, হালখাতা করতে যাচ্ছি শাশুড়ি মার সাথে। আর তোমাদের বলেছিলাম হালখাতা করতে যাচ্ছি। আর এই কুর্তিটা আমাকে শাশুড়ি মা দিয়েছে, এই দেখো সিম্পল কুর্তি একটা শাশুড়ি মা দিয়েছে। আর গরমের মধ্যে এটাই খুব ভালো। আর আমি কিছু মেকআপ করিনি, দেখেছো কিরকম ঘেমে যাচ্ছি, কি গরম লাগছে, এই জন্য কিচ্ছু মেকআপ করিনি, কিচ্ছু না, জাস্ট একটু পাউডার দিয়েছি ব্যাস। তাই যাচ্ছি এখন। আর এখন অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, এসে তোমাদের সাথে কথা বলবো। আর এই পার্সটা নিয়ে যাচ্ছি, এটা আমাকে শাশুড়ি মা দিয়েছিল, শিলংয়ে গেছিলাম যখন শাশুড়ি মা কিনে দিয়েছিল এই পার্সটা। আর কিছুই না, ব্যাস এইভাবেই যাচ্ছি। খুব গরম লাগছে, খুব ভীষণ গরম, দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা। তো এসে তোমাদের সাথে কথা বলছি, আমি এসে তোমাদের সাথে কথা বলবো। তাহলে আমি রোড সাইডে দাঁড়িয়ে রয়েছি এখানটাতে, রাস্তা পার করবো বলে। দেখো এত ভিড়, এর জন্য আমার মানে বাজার হাটে না এই কোনো অকেশনে বেরোতে ইচ্ছা করে, এত ভিড়ের জন্য। দেখো মানে রাস্তা পুরো গ্যাঞ্জাম, পুরো জ্যামে আটকে যাচ্ছে একেবারে। আর আমি এক সাইডে দাঁড়িয়ে ভাবছি যে কি করব কি না করব। এই একটা দোকানের বাইরে আমি দাঁড়িয়ে আছি, মা গেছে দোকানের ভেতরে, আমার আর ভালো লাগছে না, মাকে বললাম তুমি যাও, আমি আর যাবো না। আর কিভাবে দোকানটা সাজিয়ে দেখো এত সুন্দর করে সাজিয়েছে দোকানটা, দেখতে বেশ ভালো লাগছে। হাই, চলে আসলাম আমি মার্কেট থেকে, হালখাতা করতে গেছিলাম মার্কেটে, মার্কেট থেকে চলে আসলাম। আর বিভৎস ভিড় ছিল মানে সন্ধ্যাবেলা আরো ভিড় ছিল। আমরা একটু লেটে বেরিয়েছি, আর এখন 10টা বাজতে চলেছে। সরি, আমার না পেটের কন্ডিশনটা বেশি একটা ভালো নয়, জানি না কেন, একটু মানে ইরেগুলার হচ্ছে, খাওয়া দাওয়াতে একটু রুটিন ওয়াইজ হচ্ছে না, এর জন্য হয়তো বেশি একটা ভালো না, মানে কেমন যেন একটা অ্যাসিডিটি ফিল হচ্ছে। পরশুদিন উপোস গেছে, কাল ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম, একটু মানে ব্রেকফাস্টের টাইমটা মেন, আমার ব্রেকফাস্টের টাইমটা একটু শিডিউলটা একটু গড়বড় হয়ে যাচ্ছে, এর জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। তো ভিড় ছিল প্রচন্ড, আর আমি ভিড়টা বেশি একটু পছন্দ করি না, কিন্তু সব সময় তো নিজের মুড হিসাবে চললে হয় না, কিছু সামাজিক কিছু প্রোগ্রামে কিছু অকেশনে নিজের মুডকে করেও যেতে হয়, তাই গেছিলাম। তো এখন আমি চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চেঞ্জ করে এখন আর কথা বলবো না, চেঞ্জ করে আমি একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখি রান্নার প্রিপারেশন আছে, তাহলে এইসব করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর নাকটা চুপ করছে, যাই না কেন চুপ করছে। এনিওয়েজ আমি চেঞ্জ করিনি, কারণ আর পারছি না থাকতে আমি এইভাবে, চোখের মধ্যে মানে কিরকম আস্তে কেমন যেন একটা আঠা করছে, বুঝতে পারছি না কেন। তাহলে আমি অনেকবার 3বার হয়ে গেল, তাহলে আমি চেঞ্জ করে আসছি। তাহলে আমি আসছি একটু পরে, খাওয়া দাওয়া করে একবার তোমাদের সাথে দেখা করছি, কারণ এখন আর টাইম নেই কথা বলার। আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবার দেখা করছি, চেঞ্জ করে নিই, নিচে যাই, নিচে গিয়ে দেখি প্রিপারেশন সব করে টুরে, তারপর তোমাদের সাথে দেখা করছি, আসছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। অনেক লেট হয়ে গেছে, এখন রাত 12টা বাজতে চললো, পয়লা বৈশাখ শেষ হতে চলেছে। আর একটু লেট হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলছিলাম, তারপরে একটু মুখ ওয়াশ টাশ করলাম, সবকিছু করে নাইট ক্রিম দিয়ে, লিপ বাম দিয়ে, তারপরে বসলাম তোমাদের গুড নাইট বলবো, তারপরে শুতে যাব। আর এই তো আজকের দিনটা শেষ হতে চললো, পয়লা বৈশাখ শেষ হতে চললো, আবার কালকের দিকে ডেইলি লাইফ শুরু, জীবনের আবার সেই দৌড় শুরু হয়ে যাবে। সকালবেলা ওঠো রে, করো রে, স্কুলে যাও রে, হাজবেন্ডকে দোকানে পাঠাও রে, টিফিন করো রে, রান্না করো রে, আবার সেই কালকের থেকে জীবন শুরু। এইভাবেই জীবন চলতে থাকবে, এরকমই চলতে থাকবে জীবনের আমাদের গাড়ি। আবার পয়লা বৈশাখ আসবে, আবার পুজো আসবে, এরকম লাইফ সার্কেল যেটা চলতেই থাকবে, জীবন তো থেমে থাকে না। তো
তো ব্যাস আজকে দিনটা শুরু হলো, শেষও হয়ে গেল, আর আবার পরের বছর পয়লা বৈশাখে ওয়েট করব। আর এর সাথে সাথে এখন আমি আমার ব্লগটাকেও শেষ করব, কারণ খুব বেশি টায়ার্ড। আজকে খুব গরম পড়েছে, বিশাল গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়ে গেছে বাবা। তো এখন একটু শোবো, ঘুমাবো, আবার কালকে সকালে উঠতে হবে আমাদের। আর সে সবার এই নতুন বছরটা সবার খুব 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 ভালো যাক, খুব ভালোভাবে কাটুক, ব্যাস এটাই আমি সবার উইশ করব। সবার এই জীবনটা খুব ভালোভাবে কাটুক, আর হাসিতে খুশিতে সবাই যা পেয়েছে জীবনে, যা যা আশা করেছে সবাই সবকিছু এই বছরেই পেয়ে যাও। আর আমি বেশি কথা মানে এরকম টাইপের কথা বেশি বলতে পারি না, একটু আটকে আটকে আসে, এরকম টাইপের কথা বলতে একটু আটকে আটকে আসে। এক সেকেন্ড, তো কি বলছিলাম, যে এরকম টাইপের কথা আমি বেশি বলতে পারি না, আমার একটু আটকে আটকে আসে। তো আমি তো এরকম টাইপেরই, এরকমই। আর ব্যাস এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। জানি এটা একটু ঢিলা 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 টাইপেরই হয়েছে, আমি যেরকম চিৎকার করে করে যে কথাগুলি সেইভাবে হয়নি, এটা একটু কারণ একটু তো গড়বড় হচ্ছে আমার মানে সিস্টেমে, আমার বডি সিস্টেমে একটু তো গড়বড় হচ্ছে, যেটা আমি অনুভব করতে পারছি। এর জন্য কথাগুলো সেরকমই যাচ্ছে। আর তোমাদের সকালে প্রথমেই ব্লগের প্রথমেই বলেছিলাম যে আমি এই দিনটাতে একটা অনেক কিছু মিস করি, আমার পুরনো স্মৃতি। এর জন্য মনটা একটুখানি একটু টকটক ভাব থাকে মনের মধ্যে সবসময় আমার। আর খুশি তো আছেই, ফ্যামিলির জন্য আনন্দও আছে, খুশিও আছে, এর মধ্যে একটুখানি জায়গাতে একটু খারাপ তো লাগে। সেই বলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। জানি ব্লগটা একটু বেশি একটা ভালো হয়নি, পয়লা বৈশাখে তেমন কিছু আমি দেখাতে পারিনি, কিন্তু যাই হোক না হোক দেখে নিও, তোমাদের নিজের মনে করে দেখে নিও। তোমাদের প্রিয় তনয়ার ব্লগ তোমরা এইভাবে দেখে নিও। কালকের থেকে রেগুলার আমি হিন্দি ব্লগ দেবো, আর কারণ হিন্দি ভিউয়ার্সরাও হিন্দি ব্লগ চায়। আমার অনেক হিন্দি ফ্রেন্ডস আছে যারা হিন্দি ব্লগ চাইবে, এরা তো আমার বাংলা ব্লগ আমার পছন্দ মানে বুঝতে পারবে না। তাহলে আবার কালকে থেকে রেগুলার রুটিন হিন্দি ব্লগ এন্ড ওয়ান্স ইন আ উইক বেঙ্গলি ব্লগ যেভাবে চলছিল সেভাবেই চলবে। আর তো টিল দেন বাই বাই, গুড নাইট, শোভা খের, আর সি ইউ সুন।